ফোনে সাজতে বসে যদি বলে আমি পটিতে যাব, আবার মেকআপ আর্টিস্টের অবস্থাও যদি লাস্টে একই হয়, তো কি হতে পারে বলো তো? সত্যি এরকমই ঘটনা আমাদের সাথে হয়। দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকটা মানুষেরই কর্মক্ষেত্রে বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেরকম আমাদের মেকআপ আর্টিস্টদেরও মেকআপ করতে গিয়ে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়। আগের ভিডিওতে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই লাইক করেছো, আবার অনেকে নেগেটিভ কমেন্টও করেছো। না সত্যি দেখো, আমাদের সাথে এরকম ঘটনাগুলো হয়, কিছু কিছু ঘটনা মেমোরেবল হয়ে যায়। গত এপ্রিল মাসে আমাদের পাশের বাড়ি বোন কাম বন্ধু, ওর বিয়েতেও সাজিয়েছিলাম, রিসেপশনের দিনই এই ঘটনাটা ঘটেছে। জাস্ট বেস মেকআপটা কমপ্লিট করেছি, তখন বলছে যে দেখ আমাকে একবার যেতে হবে। তো ব্যাস গেল, ঘেমে স্নান করে চলে এলো, পুরো মেকআপ উঠে গেল, আবার নতুন করে শুরু করলাম, আবার নতুন করে শাড়ি মেকআপ সবকিছু ঠিক করা হলো। লাস্টে যখন চুল টুল বাঁধা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন বলে কিনা আবার যাব। ব্যাস আমার মাথায় হাত। তখন বললাম যে তুই হ্যান্ড ফ্যান নিয়ে যা। তো যাই হোক করে সে কমপ্লিট করে এলো কাজ। মোটামুটি শাড়িটা আবার ঠিক করে পরিয়ে দিলাম। সাজানো কমপ্লিট হওয়ার পর মেকআপ আর্টিস্টের অবস্থা একই, বললাম আমাকে বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা কর। ভাগ্যিস পাশের পাড়ায় বিয়ে করছিল, সেই জন্য কোনো প্রবলেম হয়নি, তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছিলাম। তো এসে দেখছি বাড়িতেও অনেকেরই এরকম অবস্থা হয়েছিল। তখনই ও মেডিসিন খেয়ে নিয়েছিল, পরে ফোন করে জানলাম আর কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, তোমরা যারা গরমে বিয়ে করবে খুব সাবধানে খাওয়া দাওয়া করবে, এরকম পজিশন হলে খুব মুশকিল হয়। তবে আমাদের মেকআপ আর্টিস্টদের ক্লায়েন্টের যত প্রবলেমই থাক না কেন, আমাদের দায়িত্ব কাজটাকে ফুলফিল করা। আমি আর নামটা তো নিলাম না, জানি নাম নিলে তুই আর আমায় রক্ষে রাখবি না। যাই হোক, আমার মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।